ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবুজ আমার নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা ভালো আছো। আমরা খুব ভালো আছি। তো দেখো এখন আমি স্নান টান করে একদম তোমাদের সামনে চলে এসেছি কথা বলতে। আর আজকে চুলে করেছি শ্যাম্পু। তার কারণ হচ্ছে কাল যাচ্ছি ননদের বাড়ি, ননদের ছেলের পৈতে আছে, মানে উপনয়ন। তো তার জন্য আমরা সবাই যাব, তাই ব্যাগ প্যাকিং এখনও হয়নি, এখনও হবে। তো খাওয়া দাওয়া করে আমরা প্যাকিংটা শুরু করে দেব। আর ঋষিকে খাইয়ে দায়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আর কি ভাবছি ওখানে গিয়ে অনেক ব্লগ দেবো নতুন নতুন, তোমরা আমাদের সঙ্গে থাকবে। কয়েকদিন খুব ভালোভাবে ব্লগ শেয়ার করতে পারছি না তোমাদের সঙ্গে, একটু কাজের চাপ আছে। ঋষিকে তো স্কুলে ভর্তি করেছি, তোমাদের তো জানানোই হয়নি। তো ওকে স্কুলে ভর্তি করেছি, স্কুল নিয়ে একটু চাপে আছি, তো তার জন্য ভালোভাবে ব্লগ দিতে পারছি না। তো এবার থেকে তোমরা ভালো ভালো ব্লগ দেখবে আশা করছি, তো ভালো লাগবে তোমাদেরও। তো তোমরা আজকে দেখতে থাকো আমি কি করছি। এখন আমি ব্যাগটা গোছাবো, পুরো বিছানা ভর্তি আমি এখন ইয়ে করে রেখেছি জামা কাপড়গুলো বিছানাতে, তো গোছাবো এখন। আর হাজব্যান্ড এখন শুয়ে শুয়ে রেস্ট করছে। তো চলো আবার একটু পর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর এই দেখো বন্ধুরা আমার বিছানার অবস্থা, সারা বিছানা আমি এখন জামা কাপড় ফেলে রেখেছি, এগুলোকে সব ব্যাগে ভরবো। গুড মর্নিং ফ্রেন্ডস। তো সকাল সকাল আবার এলাম তোমাদের সঙ্গে দেখা করতে। তো দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ননদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ননদের ছেলের উপনয়নে আজকে গায়ে হলুদ হবে, তো আগের দিন গায়ে হলুদ হয়, সেজন্য আমরা আজকে যাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকবে আমরা কি করছি। আমরা ননদের বাড়ি পৌঁছে গেছি। তো গায়ে হলুদ অনুষ্ঠান শুরু হয়ে গেছে, ভাগ্নিকে গায়ে হলুদ শেখাবো, তার জন্য সেই প্রস্তুতি নিচ্ছি আমরা এখন। বসছে না ঋষি আয় বল না এরা হচ্ছে ভরচার ভরচার না একটু বিহারি আছে বাবারে করিস না রাগাচ্ছিস কেন ভরচার চলে তুই ভরচার বল ভরচার ভরচারেরাও তো বিহারি হয় রাগিস না খারাপ আসবে রাগিস না তুই ভরচার এই যে এবার ওনার পালা গালি দিতে গালি আমাকে ফাঁকা লাগবে ও দেখুনি রিনিকে দেবো হ্যাঁ ওরা এসেছে ওই দিক থেকে না ওই দিক থেকে এবার এদিকে তাকিও বুলু গায়ে একটু জল ঢেকা কমা দে বুলু এই নিয়ে এবার এদিকে তাকিও আর পাপাই বেটা কই ও মায়ের পিছনে মুখোশ নিয়ে থাক মায়ের পিছনে রেনি মুখোশ তো এনেছিস না এখানে পেয়েছে এই যে ওই ছিল হাক্কার মাছ ছিল ধারে ছিল বেশি করে মাছ
তাকাও 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 এটাই ভয় ছিল আর এটাই হলো। যা মুখটা ঘুরে দিল দাঁড়া ওইটা দে ওকে পিঙ্কি দিদি এবার দি দে কই ঠিক আছে। এ তুই খা কলাটা খা এগুলো মুরগি বুঝতে পারছিস গুড আফটারনুন ফ্রেন্ডস। তো বিকালবেলা দেখো এখানে একটা বাড়ি দেখো কত সুন্দর একটা বাড়ি। দিদিভাইয়ের বাড়ি এসেছি ননদের ছেলের পৈতে বলে। তো এখানে একটা এই বাড়িটা দিদিভাই আমাদের থাকতে বলেছে। এখানে খুব নিরিবিলি জায়গাটা, পরিবেশটা দুর্দান্ত, তোমাদের দেখাচ্ছি দেখো কতটা সুন্দর জায়গাটা। আমি চলে এসেছি এসে শুয়ে পড়েছি। এরকম মেহেন্দি পড়েছে হাতে, এই হাতে দেখা, এই হাতে আমি মেহেন্দি করিনি। আমরা এখন শুয়ে আড্ডা মারছি সবাই মিলে। পুরনো পাওয়া যাবে পুরনো আর এনার্জি নেই। আর কাল হচ্ছে আমাদের নাতির উপনয়ন। নাতি নাতু তো কি করবো না করবো কালকে তোমরা সবটা দেখতে পাবে কেমন সাজবো কি করবো। আর প্রচন্ড ঘুম এসে সারাদিন একদম শুয়ে খুব ক্লান্তি লাগছে আজকে। তো রাত্রে কি করবো আবার তোমরা দেখতে পাবে। বাড়িতে সবাই প্রায় চলেই এসছে। চলো আবার পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। সন্ধ্যাবেলা বাড়িতে আস্তে আস্তে পুরো জমজমাট হতে লেগেছে, লোকজন আসতে শুরু করে দিয়েছে, সিজারা চলে এসছে। আর এখানে দেখো প্যান্ডেলে লোকজন এসেছে, জায়গাটা সুন্দরভাবে সাজানো হবে, ভাগ্নে এখানটায় পইতে হবে সেই জন্য। আর এখানে আমাদের দিদি চা দিচ্ছে, মানে ননদের যা, তো চা পরিবেশন চলছে এদিকে। তো কাল আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো। আজকের ব্লগটা এখানেই শেষ করব। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে আমাদের পাশে থেকো।